হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। পটলের বিভিন্ন রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, কখনো এই রেসিপিটা খেয়েছেন কি? আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের তেল ঝাল রেসিপি। নিরামিষ দিনে যদি পটলের এই রকম একটা রেসিপি থাকে, সব ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে, এটুকু বলতে পারি। পটলের এই তেল বানাতে আমরা কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখে নেব। এখানে পটলের গায়ে অল্প অল্প করে খোসা রেখে বাকি খোসাটা ছাড়িয়ে দুই দিক থেকে একটু চিড়ে চিড়ে দিয়ে রেখেছি। গোটা অবস্থাতেই রয়েছে পটলটা। প্রায় 15 থেকে 16টা আমি বড় আর ছোট সাইজ মিলিয়ে পটল নিয়ে নিয়েছি, তাই এখানে পুরো পরিমাণটা আমি বলতে পারলাম না, কিন্তু 15 থেকে 16টা পটল এখানে আছে। এখানে ঘি নিয়ে নিয়েছি, সব শেষে লাগবে 1 চামচ ঘি। আর এখানে মিক্সির জারে 3টে বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। এতগুলো টমেটো দেওয়ার কারণ, তাহলে পটলের তেলটা একটু বেশ টকটক মতন হবে, খেতে খুব ভালো লাগবে। তাছাড়া রয়েছে কাঁচা লঙ্কা 7 থেকে 8টা, একটু বাটা রয়েছে, তবে খুব মিহি করে কিন্তু বাটা নয়। 1 চামচ আদা বাটা নিয়েছি। আর এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। নুন হলুদ ভাই বোন তো রয়েছে। আর 1 চামচ চিনিও 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি। এই দিয়েই করে ফেলবো দুর্দান্ত স্বাদের নিরামিষ তেল পটল। প্রথমে দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু তেল পটল, তাই তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম হলে পটলগুলোকে দিয়ে দেব। সামান্য একটু নুন ও হলুদ ছড়িয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, যাতে পটল এখানেই 80% কুক হয়ে যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাঝে মাঝে দেখুন একটু আমি ঢাকা খুলে পটলগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে সমস্ত দিক সমানভাবে ভাজা হয়। দেখুন, এবারে পটল ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নেব। এবার যে তেলটুকু রয়েছে তার মধ্যেই কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নেব, যাতে তেলের মধ্যে ফোড়নের সুগন্ধ মিশে যায়। এবার এর মধ্যে আদা বাটা দেব, টমেটো পেস্ট দিয়ে দেব, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দেব, জিরে আর ধনে গুঁড়োটাও এই পর্যায়ে দিয়ে দেব। আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য। এখানে পরিমাণ মতন হলুদ দেব আর স্বাদ অনুযায়ী নুন দেব। তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম হিটে মশলাটা কষিয়ে নেব 10 মিনিট মতন। মশলাটা যত ভালো কষা হবে, পটল তেলের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন, মশলা খুব সুন্দরভাবে কষে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চিনি আর গরম মশলার গুঁড়ো দেব। এবার মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলে খুব ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হলে এবার এর মধ্যে ভাজা পটল দিয়ে দেব। মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মশলার সাথে পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে দেব। আরও একটু জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে ঘি দেব 1 চামচ। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব।
যাতে পটলের মধ্যে সমস্ত মশলার যে টেস্ট সেই টেস্টগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। তেল পটল কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আরও মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তেল পটল রেসিপিটি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল কিন্তু জাস্ট ফাটাফাটি। কেমন লাগলো আমার আজকের এই তেল পটলের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।